ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস অষ্টম শ্রেণীর গণিত 4.1 লেকচার নাম্বার 7। লেকচার নাম্বার 7-এ আছে 7, 8, 9। আমরা 3টা অঙ্ক আজকের লেকচারে সলভ করব। তো দেখো, আমাদের প্রথম যে লেকচারের যে প্রথম অঙ্কটা সেটা হলো 7 নাম্বার অঙ্ক। প্রথমে দেওয়া আছে এম এর মান দেওয়া আছে। প্রথমে মানটা লিখে নিতে হবে। দেওয়া আছে m সমান সমান 6 এবং n সমান সমান 7। মান বের করতে বলছে কিসের? লিখবা এখন বা প্রদত্ত রাশি, যেটাই লেখো। এখনও লিখতে পারো, প্রদত্ত রাশিও লিখতে পারো। লিখতে পারো প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি লিখে 16 m স্কয়ার প্লাস n স্কয়ার এর হোল স্কয়ার 56 m স্কয়ার n স্কয়ার 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার প্লাস 49 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার। এই অঙ্কটা আমাদের প্রদত্ত রাশিতে দেওয়া আছে। তাহলে দেখো, এই অঙ্কটা আমরা কি করতে পারি। প্রথমেই আমাদের যেটা করতে হবে, এটাকে সূত্রে ভাঙতে হবে। তাহলে সূত্রে যদি ভাঙো তাহলে কি করা যায় দেখো। প্রথমে আমরা লিখি 4m স্কয়ার n স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা হোল স্কয়ার দিলাম, এটাকে ধরলাম a, প্লাস লাস্টের অঙ্ক সংখ্যাটাকে 7 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিলাম। তাহলে দেখো, এটা ধরি a, এটা ধরি b, তাহলে a স্কয়ার, এখানে একটা প্লাস আছে, সূত্রের 2, a হচ্ছে m স্কয়ার n স্কয়ার, b হচ্ছে 7 ইন্টু 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার। দেখো, তাহলে সূত্র হয়ে গেল না, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এবার এটা কার সূত্র? a প্লাস b এর হোল স্কয়ার, 4 ইন্টু m স্কয়ার n স্কয়ার এর হোল স্কয়ার প্লাস 7 ইন্টু 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার a প্লাস b এর হোল স্কয়ার। এখন এই 4 দিয়ে গুণ করে দাও, 4m স্কয়ার 4n স্কয়ার 21m স্কয়ার মাইনাস 7 দুগুণে 14 n স্কয়ার এর হোল স্কয়ার। এখন দেখো, 21 আর 4 25, 25m স্কয়ার মাইনাস 14 থেকে 4 গেলে 10 থাকে 10n স্কয়ার এর হোল স্কয়ার। এখন মান বসাও, 25 ইন্টু m এর মান কত? 6, 6 এর স্কয়ার 10 ইন্টু n এর মান কত? 7, 7 এর স্কয়ার এর হোল স্কয়ার। এখানে লিখবো মান বসিয়ে, মান বসায়ে বা বসিয়ে। তাহলে হয়ে গেল এটা। এখন দেখেন, 25 ইন্টু 36, 10 ইন্টু 49 এর হোল স্কয়ার। বাকি অংশটা আমি এ জায়গায় করে দিচ্ছি, দেখো। এখন এই যে 35 আর 36 গুণ করলে হবে কত? 900। 35 আর এটা গুণ করলে হয় 900 মাইনাস 490 এর হোল স্কয়ার। এটাকে বিয়োগ করো, 0 9 10 1 হলে হাতে থাকে 1, 4 1 5, 5 আর 4 9। এখন এই যে 410, 410 গুণ 410, তাহলে 410 গুণ 410 করলে কত হয়? 410 গুণ 410 করলে হবে 16, 81, দুইটা শূন্য। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ANSWER বা নির্ণেয় মান। যেটাই তোমরা লেখো কোনো সমস্যা হবে না। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। দেখো, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আমরা মানগুলো লিখব। দেওয়া আছে m = 6 এবং n = 7। প্রদত্ত রাশি 16
m স্কয়ার প্লাস n স্কয়ার হোল স্কয়ার প্লাস 56 m স্কয়ার প্লাস n স্কয়ার ইন্টু 3 m স্কয়ার মাইনাস 2n স্কয়ার প্লাস 49 m স্কয়ার 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার। আমরা সূত্র বসানোর জন্য যেহেতু 16 4 এর বর্গ করলে 16 হয়, তাহলে 4 ইন্টু m স্কয়ার প্লাস n স্কয়ার হোল স্কয়ার প্লাস সূত্রে 2ab প্লাস b স্কয়ার। আচ্ছা, এখন এখানে আমরা কি লিখব? a প্লাস b এর হোল স্কয়ার। দেন আমরা এই সংখ্যাগুলো দিয়ে গুণ করে দিয়েছি, গুণ করার পরে যোগ বিয়োগ করেছি। তাহলে এখন m এর মান কত? 6 বসাইলাম। 6 এর স্কয়ার মাইনাস 10 7 এর স্কয়ার 36 49 এরপরে 900 মাইনাস 49 মানে 10 গুণ করলে 490 বিয়োগ করলে 410 410 দুইবার গুণ করলে স্কয়ার মানে দুইবার গুণ 168100 উত্তর হচ্ছে কত? 168100। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এই ছিল আমাদের আজকের লেকচারের প্রথম অঙ্ক, 7 নম্বর অঙ্কটা। দেন আমরা এখন 8 নম্বর অঙ্কটা করব। দেখো 8 নম্বরে দেওয়া আছে, লিখবা a মাইনাস 1 বাই a সমান সমান m। এখন যদি a মাইনাস 1 বাই a সমান সমান m হয়, তবে দেখাও যে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 সমান সমান m টু দি পাওয়ার 4 m টু দি পাওয়ার 4 4m স্কয়ার প্লাস 2। এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়েও করতে পারি, অথবা আমরা দেওয়া আছে থেকেও করতে পারি। তাহলে দেখো আমি দেওয়া আছে থেকে করে দেই, তোমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে করবা। দুইবার সূত্রে মানে অনুসিদ্ধান্ত নিবা, লেফট হ্যান্ড সাইড দিয়ে করলে তাহলে হয়ে যাবে। আর যখন আমরা দেওয়া আছে থেকে করব, তখন এটাকে বর্গ করো, বর্গ করে বর্গ করে a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার m স্কয়ার a স্কয়ার মাইনাস 2 প্লাস। আচ্ছা, এখন দেখো a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার, এই মাইনাস 2টা ওপাশে গেলে প্লাস হয়ে যাবে, প্লাস 2। এখন আবার বর্গ করো, কারণ a টু দি পাওয়ার 4 আছে। যতক্ষণ 4 না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা বর্গ করে করে নিয়ে আসবো এর হোল স্কয়ার, বা a প্লাস b হোল স্কয়ার a স্কয়ার প্লাস সূত্রে 2 a b প্লাস b স্কয়ার, এটাকেও হোল স্কয়ার সূত্রে নাও, a স্কয়ার প্লাস সূত্রে 2 a b প্লাস b স্কয়ার। এখন a টু দি পাওয়ার 4 এখানে থাকে 2, কারণ স্কয়ার স্কয়ার কাটা যায়, 1 বাই a টু দি পাওয়ার 4 m টু দি পাওয়ার 4 4m স্কয়ার প্লাস 4। এই 2টা এখন ওপাশে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো আমি পরের লাইনটা এখান দিয়ে লিখি, a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 m টু দি পাওয়ার 4 4m স্কয়ার প্লাস 4 মাইনাস 2। সুতরাং a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2 হয়ে গেল আমাদের। তোমার যা প্রমাণ করতে বলছে তা আমাদের প্রমাণ হয়ে গেছে, দেখাইতে বলছে। তাই লিখবা দেখানো হলো, দেখানো হলো। আচ্ছা, এই হলো আমাদের 8 নম্বর অঙ্ক। এই 8 নম্বর অঙ্কটা পরীক্ষায় এভাবে দিতে পারে, এত সমান সমান এত হলে প্রমাণ করো যে a মাইনাস 1 বাই a সমান সমান m। আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পারছেন।
তো এবার আমরা 9 নাম্বার অঙ্কটা করব। তো দেখো 9 নাম্বার অঙ্ক দেওয়া আছে, লিখতে হবে নয় নম্বরে দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল 4। তাহলে দেখাইতে হবে কি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, দেখাইতে হবে এক্স স্কোয়ার প্লাস 1/x এর হোল স্কোয়ার ইকুয়াল 18। তাহলে আমরা এটা দেওয়া আছে আছে, এখন আমরা একটা কাজ করতে পারি, লেফট হ্যান্ড সাইড দিয়ে করি এই অঙ্কটা। দেখো বিভিন্ন ভাবেই করা যাবে, তুমি লেফট হ্যান্ড সাইড দিয়েও করতে পারবা, দেওয়া আছে দিয়েও করতে পারবা, যার যেটা সুবিধা হয়। লেফট হ্যান্ড সাইডে আছে এক্স স্কোয়ার 1/x এর হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে এ মাইনাস বির হোল স্কোয়ার। কেন? এটা মাইনাস আছে এই জন্য মাইনাসের অনুসিদ্ধান্ত, প্লাস সূত্রে 2ab, এটার মান 4 আর এই এক্স এস কাটা যায় 2 থাকে, এখানে লিখবো মান বসায় বসিয়ে মান বসিয়ে 16 প্লাস 2 ইকুয়াল 18, এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে লিখবা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। তো দেখো এই যে আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড লিখি, যদি এটা না লিখি তাহলে কিন্তু হবে না। যেহেতু আমরা বাম পক্ষ দিয়ে করলাম, বাম পক্ষে অবশ্যই তুমি বাংলায়ও লিখতে পারো বাম পক্ষ, বা ইংলিশে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড লিখলেও হবে। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেলের থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের, যারা আমাদের এই চ্যানেলের সাথে দীর্ঘদিন যাবত যুক্ত আছো। আর যদি আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবা, বন্ধুদের মাঝে শেয়ার করবা। আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো একটা লেকচারে।